হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হ্যাকিংয়ের এই পেছনের অন্ধকার দুনিয়ার আসল সত্যতা জানব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তন্ময়, আর আপনারা দেখছেন সাইবার ট্রেস হাব। চলুন শুরু করা যাক। এথিক্যাল হ্যাকিং কি? একটা হ্যাকার কিভাবে হ্যাক করে? শুরুতেই জানা যাক এথিক্যাল হ্যাকিং বা হোয়াইট হ্যাট হ্যাকিং আসলে কি। সহজ কথায় বলতে গেলে এটি হলো ভালো উদ্দেশ্যে হ্যাকিং। ধরুন আপনার একটি বাড়ি আছে, আপনি একজন সিকিউরিটি এক্সপার্টকে ডেকে বললেন, ভাই, আমার বাড়ির তালা বা দেয়াল ভেঙে চোর ঢোকার কোনো জায়গা আছে কিনা একটু খুঁজে বের করো। সেই এক্সপার্ট যদি কোনো দুর্বলতা খুঁজে পায়, আপনি সেটা ঠিক করে নিলেন। ঠিক একইভাবে এথিক্যাল হ্যাকাররা কোনো কোম্পানি বা ওয়েবসাইটের মালিকের অনুমতি নিয়ে তাদের সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করে। এর উদ্দেশ্য হল কোনো খারাপ হ্যাকার বা ব্ল্যাক হ্যাট হ্যাকার আক্রমণ করার আগেই যেন সেই ত্রুটিটা ঠিক করা যায়। ৩. একজন হ্যাকার কিভাবে হ্যাক করে? এবার আসা যাক মূল প্রশ্নে, একজন হ্যাকার আসলে কিভাবে হ্যাক করে? হ্যাকিং কিন্তু কোনো জাদুর কাঠি নয়, এটি একটি পদ্ধতিগত প্রক্রিয়া। একজন হ্যাকার মূলত 5টি ধাপে কাজ করে। ধাপ 1, তথ্য সংগ্রহ, রিকনেসেন্স। হ্যাকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এটি। হ্যাকার যার ওপর আক্রমণ করবে তার সম্পর্কে ইন্টারনেটে যত তথ্য আছে সব জড়ো করে। আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, ইমেল আইডি বা আইপি অ্যাড্রেস সবকিছুই হতে পারে তাদের প্রথম টার্গেট। ধাপ 2, স্ক্যানিং। তথ্য পাওয়ার পর হ্যাকাররা বিভিন্ন সফটওয়্যার দিয়ে আপনার সিস্টেমের পোর্ট বা নেটওয়ার্ক স্ক্যান করে দেখে। তারা খোঁজে সিস্টেমে কোনো দরজা বা জানালা খোলা আছে কিনা, অর্থাৎ কোনো টেকনিক্যাল ভুল আছে কিনা। ধাপ 3, সিস্টেমে প্রবেশ, গেনিং অ্যাক্সেস। এই ধাপে আসল হ্যাকিংটা হয়। হ্যাকাররা আপনার সিস্টেমে অনধিকার প্রবেশ করে। এর জন্য তারা আপনাকে কোনো ফেক বা ফিশিং লিঙ্ক পাঠাতে পারে, যাতে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড তাদের কাছে চলে যায়। অথবা কম্পিউটারে কোনো ক্ষতিকর ভাইরাস বা ম্যালওয়্যার ঢুকিয়ে